আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া ওয়াদুদু পাঠ করে পানির উপর ফু দিলে কি হয়। ইয়া ওয়াদুদু পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন, শুনেন, সে মতে আমল করেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে। এই আমলের মাধ্যমে আপনি যে কাউকে বশ করতে পারবেন, যে কাউকে বাধ্য করতে পারবেন। 3 দিনের ভিতরে ইনশাল্লাহ ফলাফল আপনি পেয়ে যাবেন। ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে। এই আমলটি কেন করবেন? এই আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছেদ হলে, সম্পর্ক ভালো না থাকলে, সন্তানাদির সাথে সম্পর্ক ঠিকঠাক না থাকলে আপনি আমলটি করতে পারেন। অথবা আপনি একজনকে 3-4 বছর 1 বছর যাবৎ ভালোবেসে এসেছেন, তার সাথে প্রেম করেছেন, কিন্তু সে এই যাবৎ এখন আপনার সাথে পল্টি নিয়েছে, আপনার সাথে কথা দিয়েছিল বিয়ে বসবে, কিন্তু বিয়ে আর করে নাই, বিয়ে বসে নাই। সেক্ষেত্রে আপনি সঠিকভাবে তার হক আদায় করার জন্য বিয়ে করার উদ্দেশ্যে আপনি আমলটি করতে পারেন। তবে যারা এই আমলটি করবেন অবশ্যই অনুমতি নেবেন, কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপরে আমলটি করার চেষ্টা করবেন। আর অনুমতি ছাড়া যদি আমল করেন তাহলে উল্টা হতে পারে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। এরপর 1 গ্লাস পানি আপনি সংগ্রহ করতে হবে। তারপরে আপনি 3 বার ইস্তেগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি 1 গ্লাস পানি আপনার হাতে নেবেন। নিয়ে আপনি পাঠ করবেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এভাবে আপনি ইয়া ওয়াদুদু পাঠ করবেন 70 বার। এরপর পানির উপর ফু দিবেন। সম্মানিত দর্শক, এরপর ছোট্ট একটি আয়াত পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আবার ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আবার ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আপনি যার জন্য আমলটি করছেন তাকে স্মরণ করে একটি ফু দিবেন এই পানির মধ্যে। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ইয়া ওয়াদুদু পাঠ করে পানির উপর ফু দিলে কি হয়। তার পূর্বে আপনি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। হ্যাঁ বন্ধুরা, যারা আমল করবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অনুমতি চাইবেন। এই পানি যাকে আপনি খাওয়াবেন, যার নাম নিয়ে ফু দিবেন, যাকে খাওয়াবেন সে আপনার ভক্ত হবে, আপনার জন্য পাগল হবে, আপনার জন্য সে আপনার অনুসরণ করবে, আপনি যা বলেন সে তাই করতে চাইবে। তবে আমলটি কিন্তু ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কেউ করবেন না। যদি আছেন যে আপনার ভাবি কি করতে চাচ্ছেন, আপনার চাচাতো বোন কি করতে চাচ্ছেন, অথবা অন্য কোনো মেয়েকে করতে চাচ্ছেন, এভাবে বশ করে তার সাথে আপনি অন্য কোনো কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতেই অনুমতি নেই তো নেই। আর অনুমতি চাবেন না। যে বিয়ের উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে কেউ করতে চাচ্ছেন অবশ্যই অনুমতি চাইবেন। ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন।